নুপুর, এই নুপুর, কি হয়েছে? আরে নুপুর, আরে বলো কি হয়েছে? আমার কথা শোনো। স্বপ্ন দেখেছি, স্বপ্ন তোমাকে তোমাকে পাঙ্খা গুলি করে মেরে ফেলেছে। স্বপ্ন স্বপ্ন, আমি মরিনি, বেঁচে আছি। মাঝি দাদা কোথায় গেছে? এই যে আমি আইসা পড়ছি। দাদা, আল্লাহ, নাও তাড়াতাড়ি খাইয়ে নাও। খাইয়া নিয়ে রাস্তা যায় গাড়ি ধরো। গাড়ি আর ধরন লাগবে না, গাড়ি আইসা পড়ছে। খবরদার, তোমরা যেই হো অগনিয়া যাইতে পারবা না, ওরা আমার আশ্রয় আছে। আমি বাইচা থাকতে অগনিয়া যাইতে দিব না। তাহলে জীবন দে। থাম থাম করো, কি করেন দেন তো চাই। পুলিশ, আপনাদের কোনো ভয় নেই। আপনারা এখন আমার বাড়িতে সম্পূর্ণ নিরাপদ। আমাকে চিনতে পারছেন? আমি পুলিশ ইন্সপেক্টর নবীন। সেই দিন সি বিচে আপনারা আমার প্রাণ বাঁচিয়েছিলেন। আমরা খুব ক্ষুধার্ত। ও শিওর, আমি বাবুচিকে বলে আসছি। চলো পালাই। তুমি যদি না যাও তাহলে আমি একাই যাচ্ছি। ইয়েস, বলুন। না মানে বাথরুম। ও আচ্ছা, চলুন দেখিয়ে দিচ্ছি। না না, একাই পারবো। আমার হাড়গোড় বোধহয় ভাঙেনি। তবে আপনার বাহুতে সেলাই দিতে হয়েছে। খুব সাবধানে হাঁটাচলা করবেন। তবে ম্যাডাম সুস্থ, উনি ভয়ে উত্তেজনায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ও হ্যাঁ, আমার স্ত্রী ঢাকায় গেছে। আমি আপাতত একা। আপনাদের যা কিছু প্রয়োজন সানন্দে ব্যবহার করতে পারেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আচ্ছা, মোস্তফা কোম্পানি আপনাদের মারতে চায় কেন? জানি না। সেদিন আমাকে প্রাণে বাঁচিয়েছিলেন বলেই ওরা হয়তো আপনাদের শেষ করতে চায়। প্রতিহিংসা? জি, হয়তো তাই। তাহলে তো আপনাদের পুলিশের হেফাজতে থাকাই উচিত। কারেক্ট। তাহলে সেদিন পুলিশ দিকে পালিয়েছিলেন কেন? জি, আমরা বাড়ি থেকে পালিয়েছি। আমাদের বাবা মা আমাদের অমতে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। বুঝতে পেরেছি, এখন থাক, বাকিটা পরে শুনবো। আমি এখন ডিউটিতে যাচ্ছি। একটু পরে বাবুচি এসে আপনাদের নাস্তা দিয়ে যাবে। কিছু প্রয়োজন হলে ওকে বলবেন। আসি। কি ব্যাপার, দীর্ঘশ্বাস নিলে কেন? তোমার মুখে আমাদের বিয়ের গল্প শুনে। আচ্ছা, বিয়ে বাসর আমাদের ভাগ্যে আছে? অবশ্যই আছে। একদিন সব ঝড় থেমে যাবে, তুমি আমার হবে। আরে ছাড়ো না। আর ঝড় থামার যদি এই নমুনা হয় তাহলে তো তাহলে কি তাহলে কি তাহলে কি I love you. I love you too. এর মধ্যে আছে পাংখা ব্যাপারীর সমস্ত কালো টাকার হিসাব, ওর গোপন আস্তানা, চোরাই মদের কারখানা, চোরাই মালের গুদাম, জুয়ার আড্ডা, সব সব ঠিকানা আছে। কমিশনার সাহেব, আমি চাই পাংখা আইনের কাছে ধরা পড়ুক, ওর বিচার হোক। আমি ছোট মেয়েকে হারিয়েছি, নূপুরকে আমি হারাতে চাই না, হারাতে চাই না। আপনি কোনো চিন্তা করবেন না,
আপনার মেয়ে নূপুরকে যেভাবে হোক আমরা খুঁজে বের করব। এখানে আমার স্ত্রীর ভালো শাড়ি আছে, এটা নিন। শান্ত, আপনার নাম ধরে ডাকলাম তাই অবাক হচ্ছেন? আপনার বান্ধবীর নাম তো নূপুর। হ্যাঁ, আপনারা দুজনেই আমাকে মিথ্যে বলেছেন। আপনারা বিয়ে করার জন্য ঘর ছেড়ে পালাননি, পালিয়েছেন আজগর নামে একজন ক্রিমিনালকে খুন করে। হ্যাঁ, একজন পুলিশ অফিসার হিসেবে আপনাদের অ্যারেস্ট করা উচিত, কিন্তু আপনারা আমার অতিথি, আমার আশ্রয়ে আছেন, আমাকে প্রাণে বাঁচিয়েছেন, তাই অ্যারেস্ট করতে পারছেন না। শান্ত, কদিন এভাবে পালিয়ে বেড়াবেন? আজ হোক কাল হোক ধরা আপনাদের পড়তেই হবে। তাই অনুরোধ, আপনি নিজেই ধরা দিন, আমরা আপনাকে সাহায্য করব। আমরা বলবো আপনি স্বেচ্ছায় ধরা দিয়েছেন। না, পাংখাকে না মেরে আমি ধরা দেব না। পাংখা এখন পলাতক, পুলিশ তার সমস্ত সম্পত্তি ক্রোক করেছে, তাকে হন্য হয়ে খুঁজছে। সে ধরা পড়বেই, আদালতে তার বিচার হবে। আদালতে আমার বাবারও বিচার হয়েছিল ইন্সপেক্টর। সেদিন কোথায় ছিল আপনার আইন? যেদিন প্রকাশ্যে পাংখা ব্যাপারীর ছেলে আজ খুন করেছিল আমার বাবাকে, সেদিন কোথায় ছিলেন আপনি? যেদিন নাজমা নিয়নের মতো অসংখ্য বোন লাঞ্ছিত হয়েছে, খুন হয়েছে, অগণিত মানুষের সর্বস্ব কেড়ে নিয়েছে ওই পাংখা। তাই আমি জানি আইন আর পুলিশের হাত কতটা মজবুত। ওদের বিচারের অধিকার আপনার নেই, সেই অধিকার আমার, সেই অধিকার বঞ্চিত লাঞ্ছিত নিষ্পেষিত মানুষের। শান্ত, শান্ত, নূপুর, নূপুর। শান্ত মিয়া, তোমার নূপুর এখন আমার হেফাজতে, মুস্তফা কোম্পানির আস্তানায়। আর তোমার মা নূপুরের বাবাও আছে। কি মজা, তুমি আইসো ইতি পাংখা ব্যাপারী। পাংখা! কি হয়েছে শান্ত? এই পিস্তল আর ওই জিপটা আমার দরকার। পাংখা যেখানে নূপুরকে তুলে নিয়ে গেছে আমি সেখানে যাব। আমরা তো একসাথে যেতে পারি, সঙ্গে অনেক পুলিশও নিতে পারি। আমার সঙ্গে গিয়ে কি করবে ইন্সপেক্টর? ওকে তুমি ধরতে চাইবে, হাত করে পড়াতে চাইবে, এই তো। কিন্তু আজ আমি ওকে মারবো। আমার হাত থেকে পাংখাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ওকে শান্ত, ওকে ওকে।